إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله وأنكح لله فقد استكمل الإيمان آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين নাগরিকরা কেন্দ্রীয় বড়টা মসজিদের উন্নতি করবে মাহফিলের ইন্তেজাম মাহফিলের মুহতারাম সদর মুহতারাম সভাপতি সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, উদ্বোধক সাহেব, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আলোচনায় সামিলরত মা বোনেরা, সকলে আল্লাহ তাআলার শাহী দরবারে কালিমাত শুকর করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার জন্য তৌফিক দান করেছে। সকলে সেই মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহফিলটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদের কানে কিছু দ্বীনি আলোচনা পৌঁছিয়ে দেন। দ্বীনি আলোচনা হয়, কিন্তু সেই দ্বীনি আলোচনাটা হওয়ার সাথে সাথে যদি আমল সামাআন ওয়া আমল যদি না হয়, তো সেই আলোচনাটা শুধু মাহফিলেই থেকে যায়। একের পর এক ধারাবাহিকভাবে মাহফিলের ওয়াইজ যারা আসি সকলে বলতে থাকে, শুনতে থাকে, বাস মাহফিলের আলোচনা এখানেই থেকে যায়। তো মাহফিলের উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু ইফতিতা আলোচনা হচ্ছে, তো প্রারম্ভিক হিসেবে দুই একটা আলোচনা করে আমার মূল আলোচনায় চলে যাবে। আমি বাহিরের কোন লোক না, আপনাদের মসজিদের একজন ইমাম সাহেব। তো বাপ গাম্ভীর্যপূর্ণ কোনো কথা বলবোই না এখানে, সাদা মাঠা কিছু কথা বলবো যেগুলো আমলের সাথে ইখলাসের সাথে যেন বলতে পারি এবং আপনারাও যেন শুনতে পারি, সে উদ্দেশ্যেই বলো। তো মুহতারাম হাজিরিন, আসছি উদ্দেশ্য এক, যাব উদ্দেশ্য এক। আসার উদ্দেশ্য হচ্ছে মাহফিলে আসলাম আল্লাহ তাআলার কালাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে যে সমস্ত আলোচনা হবে সবগুলো শুনবো বা আমলের নিয়তে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করব, এই উদ্দেশ্যে সফে আউয়াল বসা নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ। যখন যাব এই নিয়তে যাব না মাহফিলের বক্তা কে আসছিল, কোত্থেকে আসছিল, কি আলোচনা করছে, টানটা কেমন দিছে, এগুলো যেন না হয়। টান ভালো হয়েছে, গজল ভালো গাইছে,
হাসি কৌতুক ভালো করছে, বাস সে অনেক ভালো বক্তা। উদ্দেশ্য যেন এমনটা যেন না। কোরআন হাদিস থেকে কথা হবে, সেটা আমলে জিন্দেগির বাস্তবায়নের উদ্দেশ্য যদি থাকে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনে, তো সেই কথা শোনার দ্বারা আল্লাহ তাআলা তার আমলের মধ্যে নূর দান করেন। তো যেহেতু শুরু হইতেছে, এই জন্য নিয়ত থাকবো কি? নিয়ত থাকবো হচ্ছে শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনা শুনবো ও আমল করবো, এটাই হচ্ছে নিয়ত। তো মুহতারাম হাজিরিন, মাহফিলের সূচনার লগ্নে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তো ইনশাআল্লাহ ইহার উপর দুটো কথা বলার চেষ্টা করব। বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করে সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, শ্রোতাগণ, এজন্য সকলে একদিল থাকবো, এক মন থাকবো, এক দিনে আলোচনা শুনবো। বাইরে যদি চলে যাই, দিল অন্যদিক চলে যায়, তাহলে আলোচনা না বুঝতে পারি। একটা কথা বলে যে অনেক মানুষ থাকা চেয়ে অল্প মানুষ, সেটা যদি দায়মান ভাবে হয় তো সেটার কদর বেশি। মানুষ যদি অল্প হয়, ইখলাস যদি ভালো থাকে, মসজিদ ভর্তি মানুষের চেয়ে অল্প মানুষের কদর আল্লাহ তাআলার কাছে বেশি। এজন্য মানুষ অল্প আসি বা যে কয়জন আসি, কোনো সিংহের যদি না থাকে, রাতভর শুনবো কিন্তু ও আমল আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, শুরুতেই যে বিষয়টা আলোচনা আপনাদের কাছে মাঠ খোলাসা করতেছে, সেটা হচ্ছে প্রথমে নিয়ত খালেস করে বসার পর আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে ওয়াইসিনরা আলোচনা শুরু করবে। এই আলোচনার মধ্য দিয়ে যেন যে জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, সজ্জিত করতে পারি, সেই পাকসাফ নিয়ত থাকবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে মুমিন বান্দাবান্দি যারা আছে ওদেরকে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করতে বলছে আল্লাহ তাআলা। আমরা যারা আসছি এখানে সকলে তো ঈমানদার। কি বলেন, কেউ বেঈমান আছি নাকি? কথা বলি আমার সঙ্গে। মাদ্রাসায় পড়াই, আমরা মাদ্রাসায় ছাত্রদের সামনে কথা বলে বলে পড়াই, ছাত্রদের কথা বলি, কথা শুনি। এখানে যারা আসছি মনে করবো একটা দিনের ইলম শিক্ষার জন্য আসছি, ঠিক আছে ইনশাআল্লাহ। মনে করবো শিখার জন্য আসছি। কিসের জন্য আসছি? শিখার জন্য। কথা বলবো, সকালে যদি ঝিমেই যায়, আলোচনা শুনবো কি? বুঝতেছেন নাকি না বুঝতেছেন সেটাও তো বোঝা রাখবো। ওয়াইজিনে কথা বলবো, সাদা মাটা কথা বলবো, কোরআন হাদিস থেকে বলবো, ইনশাআল্লাহ সকলে একদিন থাকবো। তো মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা বিষয়কে একটা মাধ্যম দিয়ে খুব সতর্কতার সাথে গণ্ডিদের মধ্যে প্রবেশ করতে বলেছে। আমরা যারা আসছি সকলেই বলছি। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে নাই মুশরিক, নাস্তিক, ইহুদি, নাসারা এগুলো কিছু বলে নাই। আল্লাহ তাআলা বলেন, হে আমার দয়ার লোক যারা আছো, আমার দয়ার লোক তোমরা যারা আছো, তোমরা হচ্ছে মুসলিম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শব্দকে মুসলমান বলতে খুব ফখর করতেন। আল্লাহ তাআলা বলেন, আমার মুসলমান বান্দা যারা আছো, তোমরা ইসলামের গণ্ডির মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার যারা আছো প্রবেশ করো। সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে প্রবেশ করবা যে প্রবেশ করার পরে আর যেন ইসলামের মধ্যে কোনো অপূর্ণাঙ্গ না থাকে। যদি আমি ঈমানদার হয়ে থাকি, ইসলাম নামক যে একটা সীমা রেখা আছে তার মধ্যে যদি প্রবেশ করে থাকি, আমার জন্য সুযোগ নাই আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছে সেগুলোকে মাইনাস করে। যেমন আল্লাহ তাআলা বান্দাকে যে সমস্ত কাজগুলো আদেশ করতে বলেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ্জ বাইতুল্লাহ, ওয়াগৈরা যালিক,
বিল খুসুস মুআমালা সাফ সাফাই, আমল আখলাক, বান্দাদের তাকলিফ না দেওয়া, হারাম মাল থেকে ইন্তেখাব থাকা, এই সমস্ত মুদ্রা কথার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার আদেশ, এই সমস্ত কাজ যেগুলো আছে এই মুদ্রা কথার মধ্যে দিয়ে বান্দাকে আদেশ করা হয়েছে যেগুলো, সেগুলো থেকে নিজেকে একদম অকাট্যভাবে পালনের মধ্য দিয়ে জীবন বাস্তবায়ন করা, এবং কি ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো যেগুলো আল্লাহ তাআলা মামনু করেছে। বোঝা গেল কি? ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার যদি প্রবেশ করে, তো সেই ইমানদারের জন্য সেই গুনার মধ্যে আবার দাবিত হওয়ার কোনো অপশন নেই। যদি ইমানদার হয়ে যায়, আমার জীবনটা এমন ভাবে কাটানো লাগবে, মান আতা লিল্লাহ, আল্লাহ বলেন আমার আতা যেগুলো আছে, করতে বলেছি যেগুলো, সেগুলো করবা। ওয়া মানা লিল্লাহ, আমি যেগুলো মানা করছি সেগুলো থেকে নিজেকে বাঁচাও। সাউন্ড একটু বাড়াই দেবে। আল্লাহ বলেন যে ওই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাও যে সমস্ত কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করছে। আল্লাহ তাআলা সুদ খাইতে মানা করছে, আল্লাহ তাআলা জিনা করতে মানা করছে, আল্লাহ তাআলা অন্যের মাল লুটতরাজ করতে মানা করছে, আল্লাহ তাআলা নামাজকে নষ্ট করতে মানা করছে, আল্লাহ তাআলা দাইসানা জিনার মধ্যে দিয়ে জীবন বসর করতে মানা করছে। এই সমস্ত কাজ বান্দা ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাবে যেগুলো মাওলা কারীম আল্লাহ মানা করে দিয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নিজের জিন্দেগি যদি ইমানের জিন্দেগি বানাইতে চাই, তবে আমাকে ইসলামের গণ্ডির মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। কারণ এটা এমন একটা জিনিস, মানুষের যে শরীর আছে, এই শরীরে যে চামড়াটা আছে, চামড়ার ভিতরে হাড্ডি আছে, মাংস আছে। চামড়াটা যদি কেটে ফেলা হয় বা কেটে যায়, তো ভিতরের হাড্ডি মাংস যদি যেগুলো আছে সেগুলো যদি বাহিরে থাকে, আস্তে আস্তে এক পর্যায়ে সেটা সেপ্টিক আকার ধারণ করবে, অথবা সেটা পচে যাবে বা গলে যাবে। বিলা আখির যে অবস্থান দাঁড়াবে, বান্দার শরীরটা লাস্ট পর্যায়ে অকেজ হয়ে মৃত্যুর শয্যায় শায়িত করে দেবে। তো এই শরীরটাকে বেষ্টনী করার জন্য আল্লাহ কি দান করছে? শরীর বেষ্টনী করার জন্য আল্লাহ তাআলা চামড়া দান করছে। ঠিক তদুরূপ মুসলিম জাতি যারা আছি আমরা, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ইসলাম নামক দৌলত দান করে সেরে সেই বান্দাটাকে একটা বেষ্টনীর মধ্যে রাখছে। এমন বেষ্টনী করছে যে ইসলামের মধ্যে যদি কেউ প্রবেশ করে, তার জন্য সুযোগ নেই অন্য কোনো ওই সমস্ত গুনাহগুলো করা যেগুলো আল্লাহ নিষেধ করছে। যেমন বান্দা যে গুনাহ করে, তো সে এই গুনাহটা কেন করে? যখন তার থেকে ইসলাম নামক দৌলত যেটা আছে সেটা যখন হারাই যায়, তখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। সূরা মাইদার মধ্যে আসছে, ইসলাম এমন একটা জিনিস, ইসলাম ধর্ম এমন একটা জিনিস, যে ধর্মটাকে আল্লাহ তাআলা ফুল কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়েছে। পূর্বের জামানায় যত আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল আসতে কামিল ঈমান নিয়ে, কামিল ধর্ম নিয়ে আসছে। কিন্তু আল্লাহ তাআলা, আমরা মুসলমান জাতি যারা আছি, মুহাম্মদী উম্মত যারা আছি, আল্লাহ তাআলা আমাদের জন্য আকমাল ধর্ম পাঠাইছে। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনা, ও আমার হাবিব, আপনার উম্মতদের জানাই দেন আপনি পরিপূর্ণ ধর্ম নিয়ে দুনিয়াতে আসছেন। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম পালন করলে
কোন একটা বান্দার হক তেলাফি হয় না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম পালন করলে বান্দার উপর কোনো কষ্ট হয় না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম পালন করলে বান্দার প্রতি জুলুম করা সম্ভব হয় না। ইসলাম এমন একটা ধর্ম, যে ব্যক্তি ইসলামকে নিজের জিন্দেগির পাথেয় বানায়, সে ব্যক্তির জন্য হর কিসিম গুনাহ থেকে বেঁচে থাকা আসান হয়ে যায়। যদি আমি মুসলমান হই, আমার জন্য ঈমানকে হেফাজত করা খুব সহজ। আর ঈমানের গণ্ডি থেকে যখন নিজেকে বের করে দিব, ইসলামের গণ্ডি থেকে যখন নিজেকে বের করে দিব, আপনাকে আমাকে সেই ইহুদি যারা আছে তারা টাইনে লয়ে যাবে, আপনাকে আমাকে খ্রিস্টান যারা আছে তারা টাইনে লয়ে যাবে, হিন্দু যারা আছে তাদের ধর্মের বিরুদ্ধে আমাদেরকে আকৃষ্ট করবে। কারণ ইসলাম জাতি এমন এক জাতি, ইসলাম যদি কোনো ব্যক্তির জীবন পাথেয় হয়ে যায়, সে ব্যক্তির জন্য দুনিয়াটাই জান্নাত হয়ে যায়। কেমনে? কারণ মুসলিম জাতি যেই কাজ করে না কেন, সব কাজ হচ্ছে বন্দিগি। মুসলমানের জিন্দেগি হর হালাতে বন্দিগি। মুসলিম জাতি যে সমস্ত কাজগুলো করে, তো সেটাই ইবাদত হয়ে যায়। মুসলিম জাতি যে কাজগুলো করে সেটা কি হয়ে যায়? সকালে বলে কি হয়ে যায়? সকালে মনে বেখের আছি, চিন্তা করে হুজুর কি ওয়াজ করতেছেন, গরম ওয়াজ করেন, সুন্দর করে রান্ধেন, আমরা তো জিমে যাইতেছি, মানুষও কম আছে। সকালে দেখে হুজুর মানে মাইকের দিক সবাই হয়, যেহেতু মুসল্লি আমরা কম আছি। মুসল্লি কম থাকার মধ্য দিয়ে আমাদের অবস্থানটা এমন ভাবে গোছানো লাগবে, ডান বাম চিন্তা ফিকির করলেই আলোচনা অগোছালো হয়ে যায়, বুঝবো না। তো মুহতারাম হাজিরিন, এই খেয়াল করি, রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা কিছু জিনিস দান করছে যেটা ঈমানের মুকাম্মাল দিন। ঈমানের মুকাম্মাল কি? আল্লাহ নবী বলেন তাকমিল মারিফাত है मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत इताअत रसूलुल्लाह की, है जिंदगी है इताअत मोहब्बत रसूलुल्लाह की, ऐ इताअत जिंदगी में इताअत मोहब्बत रसूलुल्लाह की। আমি আপনি ইমানদার বলে নিজেকে দাবি করি, অথচ আমার ভিতরে ইত্তেবাই সুন্নতে রাসূলুল্লাহ নাই। কারণ ইত্তেবাই সুন্নতে রাসূলুল্লাহ এমন জিনিস, কোন ব্যক্তির মধ্যে যদি সেটা থাকে, সে ব্যক্তির জন্য ঈমানের প্রতি চলা বিচল থাকে, ইস্তিকামত থাকা তার জন্য সহজ। শুধু তাই না, যে ব্যক্তি ইমানদার হওয়ার কারণে তার উপর ইসলামের প্রতি চলা সহজ। এজন্যই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা ইমানদার বান্দা বান্দি যারা আছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে এমন ভাবে ঢুকবা, ইসলাম মুসলিম তোমরা যারা আছো ইসলামের মধ্যে ঢুকো, যে ঢুকার পরে তোমার জিন্দেগির মধ্যে আর কোনো গুনাহ থাকে না। ইসলামের মধ্যে ঢুকতে হলে আমি আপনি ইমানদার বলে সাব্যস্ত করতে চাইলে আমার ঈমানের মুকাম্মাল যেটা আছে সেটা হাসিল করা লাগবে। সেটা কি? হাদিস পড়ছি, মুস্তাদরাকে হাকিম, বিশাল বড় একটা হাদিসের কিতাব। আমরা তো শুধু জানি হাদিসের কিতাব কয়েকটা আছে, বুখারী, মুসলিম, তিরমিজি। হাদিসের কিতাব আসলে অনেক বই আছে। মুস্তাদরাকে হাকিম অনেক বড় একটা কিতাব। সেই হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে একটা হাদিস জানান। হাদিসের রাবী হচ্ছে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রওয়ায়াত করেন হাদিসটি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে কোন ব্যক্তির মধ্যে যদি ঈমানে মুকাম্মাল হাসিল করতে চায়, তার জন্য কয়েকটা কাজ আছে। সকলে খেয়াল করবে ইনশাআল্লাহ।
কয়েকটা কাজ কি কি এই হাদিসের উপর আমার আলোচনা বিষয়বস্তু। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 1 নম্বর কাজ মান আতা লিল্লাহ। 1 নম্বর কি বললাম ভাই? আরবি শব্দ বলি সবাই, বললে সব আছে। মান আতা লিল্লাহ, সবাই বলি মান আতা লিল্লাহ। আমরা তো চিন্তা করি হুজুর মুখ দিয়ে তো আরবি বের হয় না, কষ্ট হয় তো বের হইতে। হ্যাঁ কষ্ট হবে, চেষ্টা করলে না মুখ দিয়ে বের হবে। এই যে ডিসেম্বর মাস শেষ, সামনে তো 31 আসতেছে নাকি, জানুয়ারি মাস তো আইসে পড়তেছে। যেহেতু আপনাদের কাছেরই মানুষ, জুমার খতিব হিসেবে ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো কাল আলোচনা হবে। তবে এখন তো একটা কথা নিয়ে আসি, 31 নাইটের মধ্য দিয়ে যেহেতু আমরা পার করব আমাদের বছরটাকে, যেহেতু ইমানের বিষয়বস্তু নিয়ে আসছি, এর উপর আলোচনা নিয়ে আসবো। সেটা হচ্ছে আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি, আমার ইমানটাকে মুহাসাবা করা লাগবে। সেটা কিভাবে? আমার মুখ দিয়ে বোমা মারলেও আরবি শব্দ বের হতে চাই না। কেন? নিজে শিখি নাই বা বাপ দাদা শিখে নাই, এই তো নাই। কিন্তু আমি, আপনি, আপনার সন্তান, আপনার কন্যা, আপনার ছেলে, এই যে যারা আছে, বাপদাদা মুসলমান ছিল, আমি মুসলমান, সেই সূত্রে মুসলমানিত্ব পাইছি, পাওয়ার কারণে সেটার কদর আসে। এই জন্য সেই কদর না আসার কারণে আমাদের ঈমানের যে একটা হাকিকি বুঝ, যেটা সেটা থেকে আমরা অনেক দূরে আছি। অনেক দূরে কিভাবে বুঝবো? নামাজে আসতে চাইলে দিল সাই দেয় না, মুয়াজ্জিন আজান দেয়, এক কাতার লোক হতে চায় না। কেন আসে না? আসতে পারে না, তার ঈমান তাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, এই জন্যই আসতে পারে না। তো আমার ঈমান, আপনার ঈমান যে খতরার মধ্যে রয়েছে, এই খতরার মধ্যে যদি আমি আপনি যদি জীবন বসর করার পরেও যদি নেক্সট জেনারেশন যারা আছে ওদেরও যদি তার উপর ছেড়ে দিয়ে যায়, তাহলে আমার অবস্থা ভয়াবহ, যেটা পরবর্তী প্রজন্মের অবস্থা তো সেই একই অবস্থান দাঁড়াবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, নিজের ঈমানকে হেফাজতের পাশাপাশি নিজের প্রজন্ম যারা আছে ওদের ঈমানের একটি হিসাব নিই। কালামুল্লাহর মধ্যে আসছে, আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ও আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে বাঁচো। কই থেকে বাঁচবা? নার থেকে বাঁচবা। শুধু নিজে বাঁচলে হবে না, ও আহলিকুম, পরিবার যেগুলো আছে সেগুলো সব বাঁচাও। নিজে বাঁচো, বাঁচার মধ্য দিয়ে যদি নিজের সুখ বিলাসিতার মধ্যে জীবন পার করো, এই বিলাসিতার মধ্য দিয়ে জীবন পার করলে তুমি ঈমানদার মুকাম্মাল নয়। মসজিদের প্রথম কাতারে জীবন ভর নামাজ পড়লা, তোমার বাড়ি, তোমার মা বোন যারা আছে তারা নামাজ পড়ে না, তোমার ভাই নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ছেলে খাই মদ গাঞ্জা, মেয়ে করে বেহায়া করা, বাড়ি বাড়ি পর্দার কোনো খবর নাই, ছেলে খাই ঘুষ। এই অবস্থার মধ্যে দিয়ে যদি জীবন পার করে দেয়, মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করব, আমার আপনার জীবন যদি এমন জীবন হয়, আপনার ঈমান আর আমার ঈমান যদি এই অবস্থান দাঁড় করে দেয়, রাস্তার পাশের পুকুরের যেরকম দাম, আমি আপনি ঈমানদারও একই অবস্থা দাম হয়ে যাবে। কুকুরের কোনো শরীয়ত নাই, আমি আপনি ঈমানদার হওয়ার পরেও যদি শরীয়তের মুকাল্লাফ, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে যদি জীবন না থাকে, তাহলে কাল হাইওয়ান, আমি কেমন যেন, আপনি কেমন যেন পশুর সুরত আকৃতি ধারণ করলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু নিজেকে ঈমানদারের লকাব দিয়ে শুধু জীবন পার করলে হবে না, পাশাপাশি নিজের জীবনকে ঈমানে মুকাম্মাল নিয়ে আসার জন্য হর কিসিম হরমা গ্রহণ করা লাগবে। জানুয়ারি মাস আসতেছে নতুন একটা বছর শুরু করার জন্য, কারণ নতুন বছরের চাকা ইংরেজি মাস দিয়ে জানুয়ারি শুরু হয়, ফেব্রুয়ারি এইভাবে ডিসেম্বর শেষ করে দেয়। আমরা তো বাঙালি, সেই কালচার ধরছে সেই ইহুদিদের বা সেই পাচ্ছের কালচার ধরছি আমরা। ইংরেজি হিসাব জানি, সকালে যদি জিজ্ঞেস করি আজ কয় তারিখ, সকালে জানি 26 তারিখ। জিজ্ঞেস যদি করি আজকে আরবি কয় তারিখ,
তো সেটা হুজুরের আলোচনা। মানে আমরা মুসলিম জাতি, আমাদের ধর্মের সবগুলো কাজ হচ্ছে আরবিতে, তো আমরা ইসলাম থেকে, ঈমান থেকে এত পরিমাণ দূরে চলে যাই, তাই একটু সেটাও জানি না। তো সেটাই মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনি যদি ঈমান থেকে বহিরাগত যদি চলে যাই, আমার ঈমান যদি গুনাহ থেকে না বাঁচাইতে পারে, তাহলে আমি কেমন ঈমানদার হলাম? আমার ঈমান যদি সেই সন্তানের ঈমানও যদি একই হালাত হয়, তাহলে আমার এই ঈমানদার হওয়া সত্ত্বেও সন্তানকে কেমন যেন জাহান্নামের দিকে আমি ঠেলে দিই। কথা বুঝিনি মনে হয়? কারণ একটু আগে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন নিজে বাঁচো, তারপর বলতেছেন তোমার পরিবার যারা আছে ওদেরকে বাঁচাও। ওই থেকে বাঁচাবে, নার থেকে বাঁচাবে। নার অর্থ কি? আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নিজের ঈমান নিয়ে নিজেই তো ইসলামের উপর থাকতে পারতেছি না, তো সন্তানকে যদি ইসলামের প্রতি যদি ইস্তেকামত না রাখতে পারি, তাহলে আমার আপনার সন্তানকে সেই কাদিয়ানি করে হয়ে যাবে, আমার আপনার সন্তানকে তো সেই নাস্তিক হয়ে যাবে, আমার আপনার সন্তানকে তো সেই হিন্দুরা হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, কথা গুছাইতেছি। তো আমার আপনার সন্তানকে যেন, নতুন প্রজন্মকে যেন আমরা ইসলামকে শিক্ষা দিতে পারি, আমার আপনার সন্তানকে যেন ইসলামের উপর রেখে যেতে পারি। মৃত্যু যেমন নিশ্চিত, দুনিয়াতে যেমন থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, তো সেই সফরটা যেন খায়েরের সাথে হয়, সেই সফরটা যেন কল্যাণের সাথে হয়, তো সেটার চিন্তা আফকার আমার শুরুতে করা লাগবে। আমার সন্তান আছে, আমার সন্তানকে ডিগ্রিদার বানাইতে বানাইতে এমন পর্যায়ে চলে গেছি, আমার সন্তানের সার্টিফিকেট তার আদমিনের মধ্যে জায়গা পাইতে পাইতে এমন অবস্থান দাঁড়াইছে, সব ভরে গেছে। তো সেই সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি সার্টিফিকেট শুধু বাংলাদেশ না, বাহির রাষ্ট্র আমেরিকা, লন্ডন, এরকম ভাবে উন্নত বিশ্ব যেগুলো আছে সেখান থেকে নিয়ে আসছে সার্টিফিকেট, তো তুমি কালিমাটা বলো তো দেখি। সেই মুসলমান জাতি সব ডিগ্রিদার হওয়া সত্ত্বেও যদি তাকে কালিমা জিজ্ঞাসা করার পর যদি কালিমা যদি না পারে, আমার আপনার জন্য দুঃখজনক বিষয়, এই মাটিতে মুসলিম ভূখণ্ডে বসবাস করার পরেও দুঃখজনক আর কিছু নেই। তো আমার উদ্দেশ্য এটা না আপনাদের সন্তানকে সকলকে মাদ্রাসায় ভর্তি করবেন, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তান কেজিতে পড়ুক, স্কুল পড়ুক, হাই স্কুল পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, সব জায়গায় পড়ুক, সমস্যা নাই। তবে তার আগে তাদের সন্তানকে তার দিলের ভিতরে ঈমানের নূর জ্বালাই দেন, ঈমানের আলো ঢুকাই দেন তার সন্তানকে। আপনার সন্তানকে যদি ঈমানের নূর ঢুকাই দিতে পারেন, তো খোদার কসম এই সন্তানটা সবকিছু হতে পারে, তখন নাস্তিক হতে পারে। বর্তমান দুনিয়াতে নাস্তিক বাড়তেছে। কেন বাড়তেছে? ধর্মীয় শিক্ষা আস্তে আস্তে এত পরিমাণে দাঁড়াইতেছে, মানুষ যেরকম নোলা হয়, আতুর হয়, বেকুলাঙ্গ হয়ে যায়, ঠিক তদরূপ আমরা মুসলিম জাতীয় আজ আমাদের ঈমানকে আমরা নোলা বানাইতেছি, আমাদের ইসলামকে আতুর বানাইতেছি। এজন্য বহির্রাষ্ট্রে যেগুলো আছে আমাদের মুসলিম ভূখণ্ড দখল করতে আসে। মুসলিম রাষ্ট্র তো এমন হওয়া দরকার, আমরা সালামত, আমার অর্থ নিরাপদ, সালামত অর্থ শান্তি, আমরা সালামত পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বর্তমান ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, এই রাষ্ট্রগুলিতে খেয়াল করি খুব নির্যাতনের মধ্যে আছে। কেন আছে? তাদের মাধ্যম একটাই, তারা ঈমান থেকে তারা ইস্তেকামত থাকতে পারে না। যত যাই কিছু বলি, দুই কাজ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ নবী বলেন দুই কাজ, কোনো ব্যক্তি যদি দুই কাজ করে আল্লাহ তাআলা তাকে হেফাজত করার জিম্মাদারি নেবে। দুই কাজ কি কি? এক নম্বর, আল্লাহ নবী বলেন সে ব্যক্তি যেন তার ঈমানকে অটলের সাথে জিন্দেগি পার করে, ইস্তেকামত বিল ঈমান। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলা সালিহ। এই দুই কাজ। আমরা তো ঈমানের সাথে জীবন পার করব, এটা তো পরের কথা। আমার বাপদাদা মুসলমান ছিল, সেই সূত্রে মুসলমানই বেশি, এটা নিয়েই যে বসে আছি, বুঝতেছি বাস যেহেতু ঈমানদার হয়েছি জান্নাত তো কনফার্ম। তো সেই চিন্তার মধ্যে আছে। মুহতারাম হাজিরিন,
পিছনের সেই চিন্তা থেকে, আফকার থেকে নিজেকে ফিরে নিয়ে আসেন। ঈমান হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়া আমিলা সালিহা হচ্ছে আপনার জান্নাতকে ডেকোরেশন করা। বিল্ডিং করার পর যদি সেই বিল্ডিং এর প্লাস্টার বা টাইলস যদি না করা হয়, ভালো লাগে? কথা বলেছে, ভালো লাগে তো নাকি? খারাপ দেখা যায় না? বিশ্রী লাগে। ঠিক তদুরূপ মুমিন ব্যক্তি যদি ঈমানের উপর যদি শুধু বসে থাকে, আমল সালেহ যদি না করে, তাহলে তার জান্নাতটা ওইরকম আদনা মানের হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইসলামের গণ্ডির মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ অবস্থান যেটা আছে সেটার মধ্যে প্রবেশ করতে বলেছেন। ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করব, ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করব যেই প্রবেশ করার পর আমার যেন ইসলাম থেকে বের না হওয়া লাগে। ইসলামের মধ্যে প্রবেশ করার পর আমার দ্বারা যেন আল্লাহ তাআলা হুকুম লঙ্ঘন না হয়। ইসলামের মধ্যে প্রবেশ করার পর যেন আমি যেন আবার সুদের মধ্যে যেন না চলে যাই। ইসলাম নিয়ে আসছি, মুসলমান হয়েছি, আবার আল্লাহর হুকুম না মানি, এমন যদি হালাত হয়, তাহলে কেমন যেন আমি আপনি যেমন মুসলমান হওয়া সত্ত্বেও অমুসলিমের মতো। অমুসলিম যেমন আজান হওয়া সত্ত্বেও তার নামাজ নাই, তার কালাম নাই, ঠিক তদুরূপ আমি আপনি মুসলমান যদি আজান শুনি, ঈমানের দাওয়াত শুনি, শুধু কাজের মধ্য দিয়ে শুধু জীবন পার করি, চিন্তা করি আমার ফ্যামিলি কেমনে সুন্দর হবে, আমার আয় উপার্জন কেমনে সুন্দর হবে, আমার ফ্যামিলি প্ল্যানিং কেমনে সুন্দর হবে, শুধু সেটাই চিন্তা করি, তাহলে ইহুদির মধ্যে, নাসারার মধ্যে, হিন্দুর মধ্যে যেরকম তাদের কোনো ফরক নাই, আর আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও যদি একই অবস্থান হয়, তাহলে কেমন যেন আমি তাদের মতোই হয়ে গেল। এই জন্য মুহতারাম হাজির, রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে ঈমানের মুকাম্মাল দান করেছে। ঈমানদার হয়ে শুধু বসে থাকলে চলবে না, আল্লাহর হুকুমের মধ্যে দিয়ে জীবন পার করা লাগবে। আল্লাহর হুকুম কি? যে কাজ করবো না কেন শুধুমাত্র আল্লাহর জন্য করব। কার জন্য করব? সকলে বলি, কার জন্য করব? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টি করছে কে? সকলে জিমে যেতেছে, সকলে জোর জোরে আওয়াজ দিয়ে বলি, আমাদের মালিক কে? আমাদের সৃষ্টি করছে কে? এই দুনিয়াতে চলতেছি ফিরতেছি সবকিছুর ক্ষমতা সক্ষমতা দান করছে কে? সবকিছু যদি আল্লাহ করে, আল্লাহর হুকুম মানা লাগবে না? এজন্য আল্লাহ নবী বলেন, মান আতা লিল্লাহ। عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله। যা কিছু করবো না কেন সব কিছু মওলার জন্য করবো, আর আল্লাহ তাআলা যেগুলো করতে মানা করেছে সেগুলো থেকে নিজেকে বাঁচাবো। আর আল্লাহর বান্দা যারা আছে, আল্লাহর মাখলুক যারা আছে, সকলকে মুহাব্বত করব, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য মুহাব্বত করব। আল্লাহর নবী বলেন, ওয়া হাব্বা লিল্লাহ, আল্লাহর মাখলুক যারা আছে সকলকে ভালোবাসবা। কেমন ভালোবাসবা? এমন ভাবে মুহাব্বত করবা যে মুহাব্বতের কারণে তার মাথায় আবার টাঙ্গা মারবা না, তার মাথায় আবার বাড়ি দিবা না, তার মাল যেগুলো আছে সবগুলো রুটি পুটি খাবা না। আল্লাহ নবী বলেন, মুহাব্বত এমন ভাবে করবা যেই মুহাব্বতের কারণে তোমার মুসলমান ভাই যেন কষ্ট না পায়, যেই মুহাব্বতের কারণে তোমার মুসলমান ভাই তোমার দ্বারা নিরাপদ থাকে, এমন মুহাব্বত করবা। আর এই মুহাব্বতটা হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়া হাব্বা লিল্লাহ, তোমার মুসলমান ভাই যারা আছে তাদেরকে মুহাব্বত করবা। মুহাব্বত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করবা। যুবকরা মনে রাখতে পারে, এই জন্য তো মুহাব্বত করি গার্লফ্রেন্ডকে, তাই না? মুহাব্বত তো করি, তো সেই মুহাব্বত কি করি? গার্লফ্রেন্ডের জায়গায় মুহাব্বত করা লাগবে। তো সেই মুহাব্বতটা হাকিকি মুহাব্বত।
সেটা হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? মুহাব্বতটা হওয়া লাগবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা যদি মুহাব্বত যদি না হয়, তো সেই মুহাব্বতটা এমন ভাবে দাঁড়াবে, তো সেই হালাল জিনিসটা আল্লাহ তাআলা বান্দা যারা আছে শয়তান, সে তো অনেক বড় আবেদ। আবেদ হওয়ার কারণে ঠান্ডা লাগছে গতকাল থেকে, ঠান্ডা গলা ব্যথা, তারপরেও আসছে। যাই হোক, দোয়া করে আল্লাহ সুস্থতা দান করুন। তো বলতেছিলাম, মুহাব্বতটা যদি শয়তানের জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যখন বান্দার এই মুহাব্বতটা যদি হালাল তবকা যদি না হয়ে যায়, এই মুহাব্বতটাকে শয়তান ডেকোরেশন করে হারাম দরজার মধ্যে লয়ে যাবে, এমন ভাবে লয়ে যাবে, তো সেই মুহাব্বতটা বুঝতেও পারবো না এটা আসলে হালাল না হারাম। যুবকরা মনে ভাবতে পারে, হুজুর মুহাব্বত আমরা করি, আমরা হালাল মুহাব্বতই করি, দেখা করি না, সাক্ষাৎ করি না, একটু চ্যাটিং করি। তো সেই মুহাব্বতটা তো সেখানে সীমাবদ্ধ থাকে। এই চ্যাটিং ফিটিং আস্তে আস্তে লাস্ট পর্যায়ে শেষ দরজার যেটা আছে জিনার তবকায়, সূরা মুমিনের মধ্যে আসতে, সবাই থাকে বলতে পারতাম, মুমিনের মধ্যে আসতে মুমিনের এমন এমন হালাত আছে যেগুলো একের পর এক ধারাবাহিকভাবে তাকে লাস্ট চূড়ান্ত পর্যায়ে যেটা আছে সেখানে নিয়ে তবকায় শেষ করে দেয়। মুহাব্বতটা যদি শুরু করে দেয়, তো সেটা যদি শরীয়তকে তোয়াক্কা যদি না করি, হালাল এবং হারামকে তোয়াক্কা যদি না করি, এই মুহাব্বতটাকে যা আল্লাহর জন্য করে তো সেটা হালাল হয়ে যায়। এই মুহাব্বতটাকে যদি সে যদি নিজের খাহিসাতের প্রবৃত্তির জন্য হয়ে যায়, তো সেটাই হারাম হয়ে যায়। দৃষ্টান্ত স্বরূপ, আপনার মুমিন ভাই আছে, মুসলমান ভাই আছে, যদি নিয়ত থাকে তাদেরকে কষ্ট দিব না, তার সমস্যা সব কিছু ফিতনা এবং তার মুসিবতকে দূর করার জন্য চেষ্টা করবো, যদি এমন দিল থাকে, এমন মন মানসিকতা থাকে, তো এই মুহাব্বতটা আপনার মুমিন ভাইয়ের সঙ্গে হওয়ার কারণে এই মুহাব্বতটা হাকিকি মুহাব্বত হয়ে যায়, এই মুহাব্বতটা আল্লাহর জন্য হয়ে যায়। এই মুহাব্বতের কারণে আপনার আমার নামে নেকি ঢুকতে থাকে। আরেক মুহাব্বত আছে, যে মুহাব্বতটা করার কারণে নেকি দূরের কথা, এই মুহাব্বতের প্রবৃত্তি যখন দিলের মধ্যে আসে, কল্পনা জল্পনা হতে থাকে, আস্তে আস্তে লাস্ট পর্যায়ে গুনার দ্বার প্রান্ত খুলে দেয়। এজন্য মুহতারাম হাজির, মুহাব্বত করব শুধুমাত্র কার জন্য? মুহাব্বতের একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। মুহাব্বত যদি করা লাগে একমাত্র করব কাকে? সকলে বলি কাকে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি মানুষকে মুহাব্বতের জন্য একটা দিলের মধ্যে জায়গা থাকে। তো সেই মুহাব্বতের জায়গা যদি আমি মুহাম্মদের কাছে থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের জায়গাটা আমি শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য ওয়াজা করছি, যদি আমি তার জন্য ওয়াজা করতাম, হে আবু বকর শুনো, আমার মুহাব্বতের জায়গাটা আমি তুমি আবু বকরের জন্য আমি দান করে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন পয়গম্বর, ওনার মুহাব্বতটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই তিনি ছেড়ে দিয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মত, যখন তোমরা মুহাব্বত করবা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, আমার মাওলা আল্লাহ তার জন্যই করবা, অন্য কারোর জন্য করার সুযোগ নাই, চান্স নাই এবং মৌকা নাই। মুহাব্বত যদি করতে চাও, সহিনা কেনা জরিনা কেনা, শুধুমাত্র মুহাব্বত করবা আল্লাহ। जिधर मौला ही उधर शाही दौला। কোন ব্যক্তির দিলের মধ্যে যদি আল্লাহর মুহাব্বত হয়ে যায় তো সেই দিল আল্লাহর জন্য ওয়াজা হয়ে যায়, সেই দিল দেখো না হয় না।
সেই দিল দিয়ে কখনো নাফরমানি হয় না, সেই দিল দিয়ে আল্লাহর বান্দাকে কখনো কষ্ট দেওয়া হয় না, সেই দিল দিয়ে আল্লাহর বান্দাদেরকে ইয়ানাতের মাধ্যম, ইয়ানাতের মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়। এজন্য মুহাব্বত করব শুধুমাত্র কেবলমাত্র কার জন্য করব? সকলে বলি, কার জন্য মুহাব্বত করব? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলার জন্য মুহাব্বত যদি না করি, শয়তান এই জায়গায় এসে চান্স নিবে। কেমন চান্স নিবে? একটু আগে যে দৃষ্টান্ত বললাম, যেটা মুহাব্বত দুই প্রকার হয়, হয় হালাল নয় হারাম। স্বামী স্ত্রী মুহাব্বত হালাল না হারাম? সকলে বলি হারাম তো নাকি? সকলে চিন্তা করতেছে, হুজুর কি বলতেছে? আপনারা পরীক্ষা করতেছে, ঘুম পাড়তেছেন নাকি সকলে? সকলে আবার বলি, স্বামী স্ত্রী মুহাব্বত হালাল না হারাম? আল্লাহর মুহাব্বত, বান্দার মুহাব্বত, এটা হালাল না হারাম? যুবক ভাই যারা আছে তারা বলি, গার্লফ্রেন্ডের লগে মুহাব্বত করা হালাল না হারাম? যুবক নাই নাকি? আচ্ছা ভাই, হাত তুলি, বিবাহ করে নেই কারা কারা? হাত তুলে তুলে দেখি। যারা বিবাহ করে নেই তারাই যুবক। আমি বিবাহিত, যদিও বয়স কম, বিবাহিত। লজ্জা পাইতেছি কেন? মুসলমান ভাই সবাই, এটা লজ্জার বিষয় না। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি বিবাহ করে তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। যারা বিবাহ না করছে বিবাহ করে ফেলবে, তবে ঈমান পরিপূর্ণ করা লাগবে সেই নিয়তে। বউরে খরচ দিব না, বাড়ি আমি কি কষ্ট দিব, তার একের পর এক কাজ করবো না, দরে বাড়ি দূর করবো, তো সেই বিবাহ করার চেয়ে না করা অনেক ভালো। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম স্ত্রীর মুহাব্বত হালাল, স্বামী স্ত্রীর মুহাব্বত হালাল। এই হালালটাকে যখন মাইনাস করব, শয়তান সেখানে বাঘ নিয়ে এসে সেইটা আমার আপনার মুহাব্বতকে হারাম ঢুকিয়ে দিবে। এজন্য খুব এহতিয়াত থাকবে যুবক ভাই যারা আছে। মুহতারাম হাজিরিন, রব্বে করিম আল্লাহ তাআলা নবী দ্বারা আমাদেরকে জানায় মুহাব্বত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। মুহাব্বত যদি করতে চাও শুধুমাত্র আল্লাহর জন্য করবা, সেই মুহাব্বত হবে ঈমান। মুহাব্বত যদি নবীর জন্য হয়ে যায়, নবীর মধ্য দিয়ে যদি কোনো মুহাব্বত হয়, তো সেই মুহাব্বত হবে হুব্বে ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি আল্লাহর বান্দাকে মুহাব্বত করবে শুধুমাত্র আল্লাহর জন্য, শত্রুতাও করবে শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য তো বলতে হবে, হুজুর শত্রুতা বায়ার লাগে তো এজন্যই করি। আমার পাশের লোকে জমি আছে, তার জমিটা আমি তো এজন্যই দখল করে নিয়ে নেই। আমার ভাই নরম আছে, আমি শক্তিশালী, ক্ষমতাধর, তো এই জন্যই তো ক্ষমতা প্রয়োগ করে আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা করেছে, তারা জমিটা দখল করে নেই। কারণ দলিল পাইছে এই জায়গা থেকে। ও আবগাদালিল্লাহ, আল্লাহ নবী বলেন শত্রুতাও করবা। তো শত্রুতা যে করবো, তো শত্রুতা কেমন হওয়া লাগবে? দৃষ্টান্ত বুঝি একটা। মুমিন মুসলমান যারা আছে, মধ্যে মুমিনের সাথে বলবো, ইহুদি নাসারা, হিন্দু খ্রিস্টান, তারা আমাদের বন্ধু না দুশমন? সকলে বলি, আমাদের বন্ধু না দুশমন? কেমনে দুশমন? দলিল সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى في كلامه المجيد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। আল্লাহ বলেন, মুমিন তোমরা যারা আছো, ইহুদি নাসারা অর্থাৎ অন্য ধর্মীয় অবলম্বী যারা আছে, তাদেরকে বন্ধু বানায় না। তো তাদেরকে বন্ধু যদি না বানায়, তো তাহলে ওই সমস্ত বান্দা যারা আছে, হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, তো তারা কি দাঁড়াইলো? তারা আমাদের বন্ধু যদি না হয়, তাহলে তারা আমাদের জন্য হচ্ছে দুশমন। এই জন্য মুহতারাম হাজিরিন, মুমিন এবং দুশমনের ইফতিরাক, ফরক হচ্ছে, আমি আপনি যদি মুমিন
হতে চাই, মুহাব্বত করব আল্লাহর জন্য এবং বুগজে আদাওয়াত করব, দুশমনি করব আল্লাহর জন্য। ইহুদি নাসারা যারা আছে, হিন্দু যারা আছে, যে সমস্ত হিন্দুত্ববাদ, যে সমস্ত হিন্দুরা মুসলমানদের কষ্ট দেয়, মুসলমানকে হালাক করতে চায়, মুসলমানকে নির্মূলভাবে ধ্বংস করতে চায়, এবং হিন্দুদের কৃষ্টি কালচার যে সমস্ত যেগুলো আছে সেগুলো মুসলমানদের মধ্যে প্রয়োগ করতে চাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে দিল থেকে ঘৃণা করার নাম হচ্ছে বুঝে আদাওয়াত। ওই সমস্ত ঘৃণার নাম হচ্ছে দুশমনী। ওই ঘৃণাটাই আল্লাহ নবী বলেন, ওয়া বুগদা লিল্লাহ, আল্লাহর বান্দা যেগুলো আছে তাদের জন্য দুশমনী করবা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করবা, নিজের ভাইকে কষ্ট দেওয়ার জন্য না। তোমার ভাই মুসলমান ভাই আছে, অন্যের মাল জুল করে দখল করার জন্য শত্রুতা করবা না। শত্রুতা করবা দ্বীনের স্বার্থে, শত্রুতা করবা ইসলামের স্বার্থে। বর্তমানে সাউদি ফিতনা যারা আছে ওদের সঙ্গে দুশমনী করা আল্লাহর নবী বলেন হচ্ছে ঈমান। দলিল আল্লাহর নবী বলেন ওয়া বুগদা লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ। যদি ওই সমস্ত ব্যক্তিবর্গ যদি ঈমানের উপর ইস্তেকামত থাকে, ইস্তেকামত বিল ঈমান যদি থাকে, তাহলে তাদের প্রতি হবে মুহাব্বত রাসূলুল্লাহ হচ্ছে ঈমান। আর যদি তারা ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, তাদের জন্য বুগজে আদাওয়াত হচ্ছে ঈমান। এজন্য বাইরেস্ত বুজুর্গ আল্লাহর জন্য মুহাব্বত করব। শুরুত হাদিস পড়ছি, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহ যেগুলো করতে আদেশ করতে সেগুলো করবা, আল্লাহ যেগুলো করতে মানা করতে সেগুলো থেকে বাঁচবা। 3 নম্বর আল্লাহ নবী বলেন তোমার বন্ধু, তোমার ভাই বোন যারা আছে ওদেরকে মুহাব্বত করবা আল্লাহর জন্য। 4 নম্বর আল্লাহ নবী বলেন বুঝে আদাওয়াত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। বিবাহটা করবা সেটাও আল্লাহর জন্য করবা। আল্লাহ নবী বলেন বিবাহ করবা তো সেটাও যেন আল্লাহর জন্য হয়। কোটিপতি শ্বশুর আছে, তার মালকে লুটতারাজ করে নিজের বড়লোক হওয়ার জন্য না, আল্লাহর জন্য বিবাহ করবা। যে বিবাহটা হবে গুনাহ থেকে বাঁচার জন্য মাধ্যম, নিজের ঈমানকে মুকাম্মাল করার মাধ্যম। এজন্য আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 কাজ করবে, এই 5টা কাজের মধ্যে দিয়ে যে ব্যক্তি জীবন পার করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তো সে ব্যক্তি ঈমানদার, সে ব্যক্তি তার ঈমান যেটা আছে সে পরিপূর্ণ করে ফেলবে। পরিপূর্ণ ঈমান করতে চাইলে, ঈমানকে যদি মুকাম্মাল বানাইতে চাই 5 কাজ করা লাগবে। এই 5 কাজ যদি কোনো ব্যক্তি করে, কোনো মুমিন করে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর এই পরিপূর্ণ মুমিনদের জন্য ইসলামের গুণটি যেটা আছে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সূরা আলে ইমরানের মধ্যে মাওলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুমিন যারা আছো, ঈমানদার যারা আছো, ঈমানদার যারা আছো তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই 5 কাজ করব, ঈমান মুকাম্মাল হবে। ঈমান মুকাম্মাল হলে আমি আপনার জন্য ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করা সহজ হবে। 5 কাজ করব ইনশাআল্লাহ। কে কে করব দেখি হাত দিয়ে আল্লাহরে দেখাই। মনে থাকবে না তো কি? মনে থাকবে তো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যা কাজ করব আল্লাহর জন্য করব। 1 নাম্বার আল্লাহ আদেশ করছে যেটা সেটা করব, মানা করছে যেটা সেটা থেকে বাঁচবো। 3 নাম্বার আল্লাহ তাআলা মুহাব্বত করতে বলেছেন, যাকে মুহাব্বত করব আল্লাহর জন্য মুহাব্বত করব, শত্রুতা করব সেটা আল্লাহর জন্যই করব। 5 নাম্বার আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে যারা বিবাহ শাদী করব সেটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। 5 কাজ করো, ঈমান মুকাম্মাল হবে। ঈমান মুকাম্মাল হলে তোমার জন্য, ঈমানদার ব্যক্তির জন্য ইসলামের মধ্যে প্রবেশ করা অতি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানে মুকাম্মাল বানিয়ে, ঈমানে মুকাম্মাল ওয়াজার করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।